হয়েছে তোমাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। তোমরা মার্কশিট হাতে পেয়েছো এবং এক্সামে পাসও করেছো, কিন্তু পাস রেজাল্ট হাতে পাওয়ার পর তোমাদের মনে হয়েছে পুরো পরীক্ষায় সমস্ত বিষয় বা কোনো একটি বা দুটি বা তিনটি বিষয়ে তুমি যে মার্কস আশা করেছিলে তা হয়নি। হয়তো এক্সামের প্রস্তুতি ভালো ছিল না বা বিভিন্ন কারণে পরীক্ষা ভালো হয়নি। তুমি তোমার ক্যারিয়ার বা ফিউচারের কথা মাথায় রেখে ওই বিষয়গুলোতে ইমপ্রুভমেন্ট এক্সাম দিতে চাইছো। কাউন্সিল কিন্তু তোমার জন্য সেই ইমপ্রুভমেন্ট টেস্টের ব্যবস্থা করেছে। পরীক্ষা কবে, তার জন্য কি কি নিয়ম আছে, সমস্ত কিছু নিয়ে এই নোটিফিকেশান আমি আলোচনা করছি। আমি ডিটেলসে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখো এবং ভালো লাগলে লাইক করে দিও এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাও। স্ক্রিনে যে নোটিফিকেশানটি আমি ওপেন করে রেখেছি, এই নোটিফিকেশানটি 13/5/2026 প্রকাশিত হয়েছে। এই নোটিফিকেশানে কি আছে সেটা তোমরা ভালো করে দেখে নাও। এখানে বলা আছে যে কাউন্সিলের যে রুল, যেটা অ্যামেন্ডমেন্ট বা সংশোধন হয়েছিল 24/2/2026, সেই রুল অনুযায়ী তোমরা কিন্তু ইমপ্রুভমেন্ট টেস্ট দিতে পারবে। সেই ইমপ্রুভমেন্ট টেস্ট দেওয়ার জন্য নিয়ম কি বা কিভাবে দেবে বা কোন সেমিস্টারের জন্য ইমপ্রুভমেন্ট দেবে, এখানে কিন্তু ডিটেলস বলে দেওয়া আছে। আমাকে অনেকে তোমরা কমেন্ট করে জানতে চাইছো, স্যার ইমপ্রুভমেন্ট টেস্ট কি রিসেন্ট আগামী 1 মাসের মধ্যে হবে বা 2 মাসের মধ্যে হবে? আমি সমস্ত কিছু আজকে কিন্তু আলোচনা করে দিচ্ছি, তোমরা ভিডিওটি মন দিয়ে দেখো। এখানে প্রথমেই বলা আছে প্রথম প্যারাগ্রাফে যে যদি কোনো ক্যান্ডিডেট ইমপ্রুভ করতে চায় তার মার্কস বা গ্রেড যে কোনো সাবজেক্ট, এনি ওয়ান অর মাল্টিপল সাবজেক্ট অফ সেমিস্টার 4 ইভেন আফটার পাসিং ইন দ্য কনসার্ন সাবজেক্টস, যদি কোনো স্টুডেন্ট সাবজেক্টগুলোতে পাস করে থাকে, পাস করার পরেও কিন্তু সে যদি তার মার্কস ইমপ্রুভ করতে চায়, একটা সাবজেক্ট হতে পারে বা মাল্টিপল সাবজেক্ট হতে পারে, শুধুমাত্র কিন্তু সেমিস্টার 4, এখানে সেমিস্টার 3-র কথা বলা নেই, তাহলে সে কি করবে? হি অর সি মে ডু সো বাই সাবমিটিং সাচ অপশান থ্রু হিজ or her head of the institution and appearing in semester 4 examination। তাহলে সে কি করবে? তার মার্কশিটটা কিন্তু সাবমিট করে দেবে, সারেন্ডার করে দেবে। কিভাবে করবে? প্রথমে তুমি তোমার স্কুলে যাবে, স্কুলের হেডমাস্টার মশাইকে তুমি বলবে যে আমার এই রেজাল্ট পছন্দ হয়নি, আমি মার্কশিট সারেন্ডার করতে চাই। এবং সেখানে হেডমাস্টারমশাই তোমাকে কিছু ডকুমেন্ট বা পেপারস দেবেন, সেই পেপার তুমি ফিল আপ করবে। ফিল আপ করার পর তুমি সেই পেপার নিয়ে কাউন্সিলের প্রতিটা রিজিওনাল অফিসে, তোমাকে কলকাতায় আসতে হবে না, রিজিওনাল অফিস আছে কাউন্সিলের, সেই রিজিওনাল অফিসে ডেপুটি সেক্রেটারির কাছে যাবে এবং সেখানে বলা হয়েছে যে টাইম পিরিয়ডের মধ্যে। তাহলে টাইম পিরিয়ডটা কত? এখানে পরিষ্কার টাইম পিরিয়ড বলা আছে যে ক্যান্ডিডেটস নিড টু সারেন্ডার হিজ অর হার মার্কশিট টু দ্য কাউন্সিল উইদিন 30 days ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশান অফ রেজাল্টস। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট 14 তারিখ প্রকাশিত হয়েছে, 14ই মে। তার 30 দিনের মধ্যে তুমি স্কুলের হেডমাস্টারের কাছে গিয়ে হেডমাস্টারকে প্রথম প্রেয়ার দেবে এবং সেখানে কিছু প্রয়োজনীয় কাগজপত্র তোমাকে ফিল আপ করতে হবে। তারপর তোমাকে আরও একটা আন্ডারটেকিং দিতে হবে। কি সেই আন্ডারটেকিং সেটা আমি বলে দেব। সেই আন্ডারটেকিং এবং পেপার নিয়ে তোমাকে কিন্তু ওই 1 মাসের মধ্যে, ওই ডেটের মধ্যেই যে কাউন্সিলের যে রিজিওনাল অফিসগুলো আছে, তুমি যেই রিজিওনাল অফিসের আন্ডারে, সেই রিজিওনাল অফিসের ডেপুটি সেক্রেটারি স্যারের সঙ্গে তুমি কিন্তু ওই সময়ের মধ্যে যোগাযোগ করবে এবং সেখানে তুমি সমস্ত কাগজ জমা দেবে। তাহলে কিন্তু তোমার মার্কশিটটা সারেন্ডার কমপ্লিট হয়ে গেল। তুমি মার্কশিট সারেন্ডার করে দিলে এবং তুমি মনে করলে আমি তো মার্কশিট সারেন্ডার করে দিলাম, তাহলে যে রেজাল্টটা আছে এই রেজাল্টটা নিয়ে আমি কলেজে ভর্তি হয়ে যাই, সেটা কিন্তু হবে না। এইটা কিন্তু কাউন্সিলের রুলের পরিপন্থী। তাহলে এখানে কাউন্সিল কিন্তু পরিষ্কার বলে দিয়েছে, মার্কশিট যখন তুমি সারেন্ডার করবে তখন কিন্তু তুমি স্কুলের হেডমাস্টারের কাছে একটা কিন্তু
আন্ডারটেকিংও জমা দেবে। সেই আন্ডারটেকিংটা কি, তুমি কি বলবে যে এই মার্কশিট আমি সারেন্ডার করলাম এবং আমি কিন্তু কোনো ইনস্টিটিউট বা ইউনিভার্সিটিতে আমি হায়ার এডুকেশানের জন্য অ্যাডমিশান নেব না। সেটা এই সার্টিফিকেট এবং মার্কশিট নিয়ে আমি কিন্তু কোনোভাবে অ্যাডমিশান নেব না, এটা তোমাকে বলে দিতে হবে। তো এরপরও যদি তুমি কোথাও অ্যাডমিশান নাও তাহলে সে দায়িত্ব কিন্তু তোমার। তার কারণ তুমি যখন সারেন্ডার করে দিয়েছো, তারপর তুমি যখন এইচএস এক্সাম দেবে, এখন তোমরা নিশ্চয়ই জানো বাংলা শিক্ষা পোর্টালে সবার ইউনিক আইডি আছে। সেই আইডি নিয়ে তুমি যদি কলেজ বা ইউনিভার্সিটিতে ভর্তি হও এবং সেই বছর যদি তুমি আবার ওই সারেন্ডার করার পরে পরীক্ষা দাও এইচএস, তাহলে কিন্তু দুটো একই বছর হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু তুমি ধরা পড়ে যাবে। তাহলে এটা হলে অসুবিধা কী আছে? এইটা করলে অসুবিধা হচ্ছে তোমার কিন্তু দুটো পরীক্ষাই ক্যান্সেল হয়ে যাবে। অর্থাৎ সারেন্ডার করার পরে এইচএস এক্সামও ক্যান্সেল হবে, আর তুমি যদি কলেজে ভর্তি হয়ে যাও কলেজের এক্সামটাও ক্যান্সেল হয়ে যাবে। তাই এই ভুল কখনোই করবে না। অনেকেই বলবে কেউ জানতে পারবে না, ভর্তি হয়ে যা, এদিকে মার্কশিট সারেন্ডার করে দিয়েছো। এটা কিন্তু কেউ করবে না। মার্কশিট সারেন্ডার করলে তোমাকে কিন্তু 1 বছর শুধু এইচএস পড়তে হবে, তুমি কিন্তু কোথাও ভর্তি হতে পারবে না। এবার শেষে আসছি যে এই ইমপ্রুভমেন্ট টেস্টটা কবে জমা তো দিলে, সারেন্ডার করলে, তাহলে কি তার 1 মাস পর, না 2 মাস পর, না পুজোর আগে? অনেকে আমাকে জানতে চেয়েছে স্যার পুজোর আগে কি ইমপ্রুভমেন্ট টেস্ট হবে? তো এখানে যেটা পরিষ্কার বলা আছে যে ইমপ্রুভমেন্ট টেস্ট কিন্তু যেটা হবে সেটা কিন্তু নেক্সট ইয়ারে যখন সেমিস্টার 4 হবে, এখানে আমি আবার আন্ডারলাইন করছি, অ্যাপিয়ারিং ইন সেমিস্টার 4 এক্সামিনেশন ইন দ্য রেসপেক্টিভ সাবজেক্টস অ্যাফ্রেশ ইন নেক্সট অ্যাকাডেমিক ইয়ার। তাহলে তুমি যদি এখন মার্কশিট সারেন্ডার করে দাও, তাহলে নেক্সট অ্যাকাডেমিক ইয়ার মানে 2027-এ যখন সেমিস্টার 4 এক্সাম হবে, তোমাকে তখন ওই সেমিস্টার 4-এর সঙ্গেই পরীক্ষা দিতে হবে। অর্থাৎ তোমার কিন্তু 1 বছর লস হবে। এবার এর সঙ্গে আরও একটা কথা বলি যে যাদের ধরো মেন সাবজেক্ট ছিল, তারা মেন সাবজেক্টে ফেল করে গেছো, অপশনাল ইলেকটিভ কাউন্সিলের 9/2 রুল অনুযায়ী মেন সাবজেক্ট হয়েছে এবং মেন সাবজেক্ট যেটাতে ফেল করে গেছো সেটাতে কিন্তু অপশনাল ইলেকটিভ হয়ে গেছে, তোমরা সেটাও চাইছো না। সেটা হলে কি করতে হবে, তার জন্য কাউন্সিলের আরও একটি নোটিফিকেশান আছে, সেটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আসব। আজকের ভিডিও এই পর্যন্ত। তোমাদের কমেন্ট করার থাকলে বা তোমাদের কিছু জানার থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করো এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো। থ্যাংক ইউ।